নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি তোমাদেরকে আমি করে দেখাবো সেই রেসিপিটির নাম হলো ভোলা মাছের ফিঙ্গার বাটার ফ্রাই। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভোলা মাছের ফিঙ্গার বাটার ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ ভোলা মাছকে কাটা ছাড়িয়ে এভাবে রেখেছি। এরপরে আমি প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে, দিয়ে ওর মধ্যে আমি ভোলা মাছগুলো এইভাবে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টুকরো করে নেওয়া পেঁয়াজের টুকরো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভেঙে নিতে হবে যাতে পেঁয়াজগুলো মিলে মিশে যায়। এরপর ওর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, এরপরে একটা আদাকে টুকরো করে নিয়ে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ চিনি, এবং সবশেষে দেবো একটা টুকরো করে রাখা টমেটো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালো করে মিলেমিশে যায়। এরপরে আমি সামান্য পরিমাণে একটু জল ওর মধ্যে অ্যাড করব। জলটা এই কারণেই দেবো যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এবং টমেটোটা ভালো করে ওর মধ্যে গলে যায়। একটু হালকাতে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা খোলার পরে দেখা যাবে মোটামুটি পুরটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। এরপরে আমি পুরের মধ্যে এক ঢাকনা মতো বিস্কুটের গুঁড়ো অ্যাড করব। বিস্কুটের গুঁড়ো এই জন্যই দেব যাতে ভোলা মাছের যে পুরটা আমি বানিয়েছি সেটা যেন সুন্দরভাবে মিলে যায় এবং ক্রাঞ্চি হয়, সেই কারণেই কিন্তু আমি এখানে বিস্কুটের গুঁড়োটা ইউজ করেছি। এবার ভালো করে ভোলা মাছের পুরটার সঙ্গে বিস্কুটের গুঁড়োকে ভালো করে মিশিয়ে দেব। এরপরে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ভোলা মাছের পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারটা তৈরি করতে হবে। আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করার জন্য আমি কন্টেনারের মধ্যে 1 কাপ মতো ময়দা ইউজ করছি। ময়দা দেওয়ার পরে আমি ওর মধ্যে 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো অ্যাড করছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার, 1/2 চামচ মতো বেকিং সোডা, একটা ডিমকে ফাটিয়ে গোটা ডিমটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর একটা বাটারের কিউব ওর মধ্যে দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ একটু চিনি, দিয়ে ভালো করে আমি একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা মোটামুটি মাখিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। জলটা কিন্তু অল্প অল্প করেই দেব, বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য খুব অল্প অল্প পরিমাণে জল ওর মধ্যে অ্যাড করব এবং ব্যাটারটা আমি তৈরি করব। দেখুন মোটামুটি ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ভোলা মাছের পুরটাকে এভাবে ফিঙ্গারের শেপে দেব হাতের সাহায্যে,
দেখুন একটা আমার হয়েছে, এবার আরেকটা আমি এভাবে ফিঙ্গারের আকারে এইভাবে নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পুর কিন্তু এভাবে ফিঙ্গারের শেপ আমাকে দিতে হবে। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এরপর আমি একটা ভোলা মাছের পুর নিয়ে তার মধ্যে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আমি কিন্তু এখানে রিফাইন্ড তেলেই ফ্রাইগুলো করছি। দেখুন একটা পিঠ আমার হয়ে গেছে, অপর পিঠটা আমি এভাবে ভেজে নিলাম। আমার আজকের রেসিপি ভোলা মাছের ফিঙ্গার বাটার ফ্রাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবে বা গরম ভাতের পাশে কিন্তু তোমরা অনায়াসেই খেতে পারো। খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং এই রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও সুন্দর রেসিপি বানাতে পারে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।